দর্শক, বরিশাল সেবাচিম থেকে আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি বরিশাল সেবাচিমকে দালাল মুক্ত করার জন্য আজকে ম্যাজিস্ট্রেট এবং র্যাবের যৌথ বাহিনীর অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 7-8 জন দালাল চক্রকে তারা ধরে ফেলেছে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বরিশাল সেবাচিম, এটি দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসলে রোগীরা এসে থাকে। এটি বরিশালের একটি প্রাণকেন্দ্রের অবস্থিত। এটি বাংলাদেশের মধ্যে একটি নামকরা সেবাচিম হসপিটাল। দর্শক, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক যারা রয়েছে তারা কিন্তু এখানে দালাল চক্র পাঠিয়ে থাকেন এবং এই দালাল চক্র যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সেবাচিম হসপিটালের যারা অসহায় হতদরিদ্র রোগী রয়েছে বা যারা কিছু বুঝে উঠতে পারেন না, তার আগেই কিন্তু তাদেরকে এই সেবাচিম থেকে সরিয়ে নিয়ে যান অন্যত্র। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিস্ট্রেট যারা দালাল চক্র আছে তাদের সঙ্গে কথা বলছে এবং তারা চেষ্টা করছে এই দালাল চক্রের মূল হোতা কারা সেগুলো বের করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের বাহিনী এবং একটি ম্যাজিস্ট্রেট তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে আসলে এই যে দালাল চক্র যারা রয়েছে সেই দালাল চক্রের মূল হোতা কারা। তারা কিন্তু চেষ্টা করছে এই দালাল নির্মূল করার জন্য। দর্শক, অনেকবার এই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সেই সেবাচিম হসপিটালে একটি চৌখুশ র্যাবের টিম এবং ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কিন্তু 7-8 জন দালাল চক্রের সদস্যকে তারা ধরে ফেলেছে। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যেসব রোগীরা এসে থাকে তারা আসলে কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে কিন্তু তারা এই হসপিটাল থেকে সরিয়ে নিয়ে অন্যত্র তাদেরকে চিকিৎসা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। দর্শক, তাতে যেমন সর্বশান্ত হয়েছে সাধারণ জনগণ এবং গ্রাম থেকে আসা সাধারণ যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ সাধারণ রোগীদের স্বজন যারা রয়েছে তারা এখানে প্রতারিত হয়। এমনকি এই যে সেবাচিম হসপিটালের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়। দর্শক, সে কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের চৌখুশ বাহিনী তারা এই দালাল চক্রকে ধরে এখন তারা কিন্তু গাড়িতে ভরছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে দালাল চক্র রয়েছে এর মূল হোতা কারা, এর পেছনে আসলে কারিগর কারা, তাদেরকে ধরার জন্য কিন্তু র্যাব কাজ করে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অভিযান যদি অব্যাহত থাকে তাহলে দালাল চক্রের মূল হোতা যারা রয়েছে তাদের থেকে শুরু করে যারা এদেরকে পরিচালনা করে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আইনের আওতায় এনে তাদেরকে কিন্তু একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির কাঠগড়ায় দাঁড়া করানো উচিত বলে আমরা মনে করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের বাহিনী কিন্তু তারা চেষ্টা করছে এই দালাল চক্র ধরার। কতদিন ধরে করেন এগুলো? আরে ভাই টাকা করে পান আপনারা কত বেশি কত কম কত 20,000 3,000 আপনারা এখানে প্রতিদিন 3,000 করে সবাই যাও ভাই 3,000 মাসে তো আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। আপনার কাছে বেশি টাকা মানুষের মাসে কাজ করতে বেশি টাকা 3,000 টাকা মাসে আপনি খুঁজছেন কাজ খুঁজছেন আপনি রোগীদেরকে কি বলে নিয়ে যান? আপনি আপনার তো রোগী নিয়ে যান কেন? আপনি 3 মাস ধরে জানালি করতেছেন আপনি না ভাই, তাহলে কি বলতে ডাক্তার আমি হেল্প করতে চাইছিলেন? না, আমি কিচ্ছু করতে চাইনি ভাই, জিজ্ঞাসা করেন কিচ্ছু করতে চাইনি। আমার সেন্টার কেন গেছিলেন? আমি ভাইয়া কইলাম না, আমি মনে করলাম তো কিছু জানি না। আমি কি কোশ্চেন করছি আপনি সেটার আনসার দেন। অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে কেন গেছিলেন? আমি মনে করি ঘর থেকে আইসিয়া ওই জায়গা বলছে আমার প্যারের মতো করতেছে। আমি তো যাবো আমার আমরা করে দেবে না, আমি কিছু জানি না। কারণ আমি যদি বিশ্বাস না করি না, যা শোনেন, যদি বিশ্বাস না করেন একটা কাজ করেন আপনি কোর্টে একটু জানেন কোনো ডাক্তার দেয় না। ভাই বিশ্বাস করেন না, এর বেশি কিছুই না। যদি না আমার এলাকা যাই কোর্টে এই এক এক করে বের করো। আমি তো মনে করেন ব্যবস্থা করতে এই আচ্ছা শুনুন গাড়ি
তুমি 2 নম্বরে কাজ করবা, অবৈধ কাজ করবা। কি আর কিসের টাকা তুমি আচ্ছা ঠিক আছে এরপরে ঠিক আছে